হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। বিশেষ করে যারা বাংলা থেকে ইংরেজি লেখা শিখতে চাও অর্থাৎ ট্রান্সলেশন শিখতে চাও এবং যারা রাজ্য সরকারের বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন্স দিচ্ছ তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব এখানে একটি প্যাসেজ রয়েছে এবং এই প্যাসেজের আমরা প্রথমে লাইন বাই লাইন দেখে নেব যে ছোটদের আমি ভালোবাসি। রাষ্ট্রপতি ভবনে এসে আমি কখনো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কখনো সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করেছি। আমি তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে একটা ধারণা করতে পেরেছি। বড় বড় বিষয় নিয়ে আমরা সব সময় চিন্তিত, কিন্তু ছোট ছোট সমস্যাগুলি সমাধান করতে অনেক সময় আমরা ভুলে যাই। শিশুরা অনেক সময় এইসব ছোট ছোট সমস্যা নিয়ে এমন সব কথা আমাকে বলে যা থেকে বোঝা যায় যে তাদের বোধশক্তি কত তীব্র। সমস্যা হলো আমাদের অগ্রাধিকার নিয়ে। দিল্লিতে বসে ভাবছি এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আর কিছু হয় না, কিন্তু এই বিরাট দেশে নানা রকম রাজ্য, সেখানে নানা রকম সমস্যা। যখন প্রত্যন্ত গ্রামে গিয়ে এক চাষির সঙ্গে কথা বলি এবং দেখি গ্রামের সেই লোকটি কিভাবে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাইছেন, তখন এই বিশাল দেশের বৈচিত্র্য আমাকে বিস্মিত করে। তো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কখনো সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করেছি। আমি তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে একটা ধারণা করতে পেরেছি। বড় বড় বিষয় নিয়ে আমরা সব সময় চিন্তিত, কিন্তু ছোট ছোট সমস্যাগুলি সমাধান করতে অনেক সময় আমরা ভুলে যাই। শিশুরা অনেক সময় এইসব ছোট ছোট সমস্যা নিয়ে এমন সব কথা আমাকে বলে যা থেকে বোঝা যায় যে তাদের বোধশক্তি কত তীব্র। সমস্যা হলো আমাদের অগ্রাধিকার নিয়ে। দিল্লিতে বসে ভাবছি এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আর কিছু হয় না, কিন্তু এই বিরাট দেশে নানা রকম রাজ্য, সেখানে নানা রকম সমস্যা। যখন প্রত্যন্ত গ্রামে গিয়ে এক চাষির সঙ্গে কথা বলি এবং দেখি গ্রামের সেই লোকটি কিভাবে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাইছেন, তখন এই বিশাল দেশের বৈচিত্র্য আমাকে বিস্মিত করে। তো এই হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্যাসেজ। আশা করি প্যাসেজটি খুবই তোমাদের কাছে হেল্পফুল হবে এবং পরীক্ষায় আসার মতো। তো চলো আমরা দেখব এবার লাইন বাই লাইন কীভাবে ট্রান্সলেট করতে পারি। তো প্রথম যে লাইনটি আছে সেটা আমরা দেখব যে ছোটদেরকে এখানে বলা আছে ছোটদের আমি ভালোবাসি। তো এটা আমরা সাধারণ বাক্যই অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। আর রাষ্ট্রপতি ভবনে এসে আমি কখনো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কখনো সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করেছি। তো দুটো সেন্টেন্সকে একসাথে রাখা হয়েছে যেহেতু প্যাসেজটি খুবই বড়। তো প্রথমে আমরা ইংলিশে কীভাবে লিখব যে আই লাভ চিলড্রেন, আমি ছোটদের ভালোবাসি। এটাকে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। এখানে আই হলো সাবজেক্ট এবং লাভ V1, আই লাভ চিলড্রেন তো অবজেক্ট। দেন রাষ্ট্রপতি ভবনে এসে আমি কখনো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, তাহলে অ্যাট রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে আই হ্যাভ মেট, আমি সাক্ষাৎ করেছি। তো এখানে যেহেতু করেছি, দেখা করেছি অর্থাৎ ইতিমধ্যেই করা হয়ে গেছে, তো এটা আমরা কি প্রেজেন্ট টেন্সের আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু রেখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা রেখেছি। অর্থাৎ যে প্রেজেন্ট টেন্স রয়েছে সে প্রেজেন্ট টেন্সের আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রেখেছি। অর্থাৎ যে কাজ ইতিমধ্যে হয়ে গেছে বোঝাই, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এখানেও সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ মেট। তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার পরে হ্যাজ বসে, কিন্তু বাদবাকি যে সমস্ত প্লুরাল আছে সাবজেক্ট তাদের ক্ষেত্রে হ্যাভ বসে। আর মিট হচ্ছে সাক্ষাৎ করা, তার থার্ড ফর্ম এখানে কিন্তু মেট ব্যবহার করা হয়েছে, মেট। তো আই হ্যাভ মেট দেম, আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি। আইদার ভায়া ভিডিও কনফারেন্সিং অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, অর বা এখানে যেহেতু কখনো বোঝাচ্ছে তো সেই কারণে আমরা অর কথাটা ব্যবহার করেছি। যেহেতু অল্টারনেট বোঝাচ্ছে দুটোর মাধ্যমে, সেই কারণে কিন্তু আমরা অর কথাটা ব্যবহার করলাম। অর বাই ভিজিটিং দেম ডিরেক্টলি, অথবা সরাসরি তাদের সাথে গিয়ে আমি দেখা করেছি। তো এখানে আমরা কয়েকটা ওয়ার্ডও আমরা দেখে নেব সাথে সাথে। তো যেমন লাভ হচ্ছে ভালোবাসা, বা আমরা এটাকে কিন্তু অ্যাডোরও বলতে পারি। কি আই অ্যাডোর চিলড্রেন, আমি ছেলেদেরকে খুব ভালোবাসি, ছেলে মেয়েদেরকে। বা আই চেরিশ বলতে পারি, আমি তাদেরকে ভালোবাসি। বা আই কেয়ার ফর অর্থাৎ তাদের প্রতি আমি যত্ন দিই, এমনটাও কিন্তু লেখা যেতে পারে। আর মেট হচ্ছে এখানে আই হ্যাভ মেট হচ্ছে সাক্ষাৎ করা, যেটাকে আমরা কিন্তু কি ভিজিটেডও বলতে পারি। এটাকে কিন্তু আমরা ভিজিটেডও বলতে পারি, বা এটাকে কিন্তু আমরা এনকাউন্টারও বলতে পারি। সাক্ষাৎ করা, এনকাউন্টার্ড
অর্থাৎ সাক্ষাৎ করা। তো ভিজিটেড, মেট বা এনকাউন্টারও আমরা বলতে পারি, বা আমরা কিন্তু ইন্টারঅ্যাক্টেডও বলতে পারি। কি ইন্টারঅ্যাক্টেড অর্থাৎ কথোপকথন চালানো। তো এই যে এক্সট্রা ওয়ার্ডগুলো আমি দিচ্ছি তোমাদেরকে, অবশ্যই এগুলো লিখে নেবে। এগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু ট্রান্সলেশন পাওয়ার খুব বাড়বে। আর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এটাকে অনলাইন মিটিংও বলতে পারি। কি অনলাইন মিটিং বা ভিডিও কনফারেন্সিংও বলা যেতে পারে। অনলাইন মিটিংয়ের মাধ্যমেও কিন্তু তাদের সাথে কখনো কখনো কথা বলা হয়। তো এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। আর ডিরেক্টলি হচ্ছে সরাসরিভাবে, বা যেটাকে আমরা ইন পার্সনও বলতে পারি। ইন পার্সন অর্থাৎ সরাসরিভাবে উপস্থিত থেকে, অথবা কিন্তু আমরা ফেস টু ফেসও বলতে পারি, বা ডিরেক্টলিও বলতে পারি। সুতরাং যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, আমি তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে একটা ধারণা করতে পেরেছি। তো এখানেও আমরা পেরেছি অর্থাৎ অলরেডি যেটা পারা হয়ে গেছে। তো সেই অর্থে কিন্তু আমরা এখানে এই ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তবে এখানে যেহেতু সেন্টেন্সটা বড়, আমরা ভেঙে ভেঙে প্রথমে করব যে আমি তাদের সাথে কথা বলে, বা আমি কথা বলার মাধ্যমে তাদের সাথে, তাহলে কি বাই স্পিকিং উইথ দেম অর্থাৎ তাদের সাথে কথা বলে বা তাদের সাথে কথা বলার মাধ্যমে আই হ্যাভ, তো এখানেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার শুরু করলাম। আই হ্যাভ অর্থাৎ এখানে সাবজেক্ট আই হ্যাভ বিন অ্যাবেল, আমি সমর্থ হয়েছি। কি আমি সমর্থ হয়েছি, বা আমি তাদের সাথে কি কথা বলার জন্য সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবেল টু গেট অ্যান আইডিয়া, একটা ধারণা পেতে সক্ষম হয়েছি বা সমর্থ হয়েছি। অ্যাবাউট দেয়ার ওপিনিয়ন্স অর্থাৎ তাদের মতামত, অ্যান্ড পার্সপেক্টিভ তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা সম্পর্কে। অন ভেরিয়াস ইস্যুস অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে। তো বিভিন্ন বিষয়ের উপরে, ইস্যুস বলতে এখানে বিভিন্ন বিষয়কে বোঝানো হচ্ছে। বিভিন্ন বিষয়ের উপরে তাদের যে মতামত সেটা কিন্তু আমি তাদের সাথে কথা বলার মাধ্যমে সেই ধারণা পেতে আমি সমর্থ হয়েছি। তো এখানে আমরা কয়েকটি ওয়ার্ড দেখে নেব, যে ওয়ার্ডগুলি আমরা অল্টারনেটও আমরা কিন্তু দেখব। তো এখানে স্পিকিং অর্থাৎ স্পিকিংকে কিন্তু আমরা বলতে পারি কনভারসেসিং, কনভার্সিং অর্থাৎ কথোপকথনের মাধ্যমে, বা আমরা বাই টকিংও বলতে পারি, সিম্পলি টকিং। তো যেটা তোমাদের সুবিধা হবে, বাই স্পিকিং, বাই কনভার্সিং, বাই টকিং অর্থাৎ যেটা সুবিধা হবে সেটাই তোমরা লিখতে পারো। আই হ্যাভ বিন অ্যাবল টু গেট অ্যান আইডিয়া, এখানে আইডিয়া বলতে ধারণাকে বোঝানো হচ্ছে, বা গেট অ্যান আইডিয়া বলতে এখানে কিন্তু আমরা ওপিনিয়ন্সকেও বলতে পারি, অর্থাৎ যেটা ধারণা বা ভিউস, আইডিয়াস, বা এখানে আমরা ভিউসও বলতে পারি, ভিউস বা ধারণা। অ্যাবাউট দেয়ার ওপিনিয়ন্স অর্থাৎ তাদের যে মতামত বা তাদের যে বিলিভস, তাদের আমরা বিলিভসও বলতে পারি, বা তাদের আমরা ভিউজও বলতে পারি। অ্যান্ড পার্সপেক্টিভ অর্থাৎ তাদের যে দৃষ্টিভঙ্গি বা তাদের যে আউটলুকস তাদের দৃষ্টিভঙ্গি। তো আমরা পার্সপেক্টিভ বলতে পারি, আমরা আউটলুকস বলতে পারি, বা আমরা তাদের ভিউ পয়েন্টসও বলতে পারি। কি ভিউ পয়েন্টস অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে অন ভেরিয়াস ইস্যুস বা বিভিন্ন ধরনের বিষয়ে। তো ইস্যুস বলতে এখানে আমরা বিভিন্ন ম্যাটার্সের কথা বলছি, অর্থাৎ ভেরিয়াস ম্যাটার্সও বলতে পারি আমরা, ভেরিয়াস ম্যাটার্স আর ভেরিয়াস প্রবলেমসও বলতে পারি, বিভিন্ন সমস্যা। সুতরাং এইভাবে কিন্তু তোমরা এই এক্সট্রা ওয়ার্ডগুলো অবশ্যই লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি বড় বড় বিষয় নিয়ে আমরা সব সময় চিন্তিত, কিন্তু ছোট ছোট সমস্যাগুলি সমাধান করতে অনেক সময় আমরা ভুলে যাই। তাহলে কি উই আর অলওয়েজ কনসার্নড অর্থাৎ আমরা সর্বদাই কি উদ্বিগ্ন, বা সবসময়ই আমরা উদ্বিগ্ন কি উইথ বিগ ম্যাটার্স অর্থাৎ বড় বড় যে সমস্ত বিষয়গুলি সেগুলি নিয়ে আমরা সর্বদাই উদ্বিগ্ন হই। তো এখানে সাবজেক্ট আর কনসার্নড অর্থাৎ উদ্বিগ্ন। তো এক্ষেত্রে ভি অন বা মেন ভার্বের কাজ করছে আর কনসার্নড। তো এখানে আমরা উদ্বিগ্ন বা আমরা এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভ। উইথ বিগ ম্যাটার্স অর্থাৎ যে সমস্ত বড় বড় বিষয় সেগুলি নিয়ে। বাট উই অফেন কিন্তু আমরা প্রায় কি ভুলে যাই, ফরগেট। তো উই অফেন ফরগেট যেহেতু সাবজেক্ট প্লুরাল, তো সেক্ষেত্রে এখানে ভি অন ব্যবহার করা হয়েছে, ফরগেট ভুলে যাওয়া। টু সলভ অর্থাৎ এখানে কিন্তু আবার ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে, টু সলভ অর্থাৎ সমস্যার সমাধান করতে কি স্মল প্রবলেমস যে সমস্ত ছোট ছোট সমস্যা রয়েছে সেগুলি কিন্তু আমরা সমাধান করতে অনেক সময় ভুলে যাই। তো এখানে কিন্তু দুটো সেন্টেন্সকে আমরা লিখেছি, এই সেন্টেন্সগুলো একটু ইজি আছে। তো যেহেতু ছোট ছোট সেন্টেন্স, তো
তো এখানে আমরা নির্দিষ্ট কিছু ওয়ার্ড দেখে নেব, যে ওয়ার্ডগুলি অবশ্যই আমাদের অল্টারনেটিভ জেনে রাখতে হবে। যেমন উই আর অলওয়েজ কনসার্ন বা উই আর অলওয়েজ ওরিড, অর্থাৎ আমরা চিন্তিত থাকি, উই আর অলওয়েজ ওরিড। বা আমরা বলতে পারি উই আর অলওয়েজ ট্রাভেলড, আমরা উদ্বিগ্ন থাকি, তাহলে কনসার্ন থাকি, ওরিড থাকি, বা আমরা ট্রাভেল থাকি। তো কী নিয়ে? উইথ বিগ ম্যাটার্স, অর্থাৎ এখানে কিন্তু বিগ বা লার্জ ম্যাটার্স, অর্থাৎ যে সমস্ত ম্যাটার্সগুলো একটু সিগনিফিক্যান্ট বলা যেতে পারে, কি সিগনিফিক্যান্ট ম্যাটার্স নিয়ে, সিগনিফিক্যান্ট যে সমস্ত ম্যাটারগুলো রয়েছে, বা আমরা যে সমস্ত মেজর বা বড় বড় প্রবলেমগুলোর কথা বলে থাকি, প্রধান যে সমস্ত প্রবলেম সেগুলোর কথা বলে থাকি, তো সেগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি। আর ম্যাটার্স বা ইস্যুস বলতে পারি আমরা, বা প্রবলেমসও বলতে পারি। আর উই অফেন ফরগেট, আমরা প্রায় ভুলে যাই, বা উই অফেন কি নেগলেক্ট, আমরা কি নেগলেক্ট করি, অর্থাৎ সেগুলিকে এড়িয়ে যাই, বা আমরা সেগুলোকে ইগনোর করি বলতে পারি। তো ইগনোর, নেগলেক্ট বা ফরগেট কি টু সলভ দ্য স্মল প্রবলেম, সলভ বলতে এখানে কি সমাধান করতে, বা এটাকে কিন্তু আমরা রিজলভও বলতে পারি, রিজলভ করতে, বা আমরা এটাকে টু ফিক্স অর্থাৎ সমস্যার সমাধান করতে বলতে পারি। তো রিজলভ বা ফিক্স তোমরা যেটা খুশি এখানে ব্যবহার করতে পারো। আর প্রবলেম বলতে এখানে ইস্যুর কথা বলা হচ্ছে, অর্থাৎ ইস্যু, বা ডিফিকাল্টির কথা বলা হচ্ছে এখানে, ডিফিকাল্টিস। তো তোমরা এগুলো অবশ্যই লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, শিশুরা অনেক সময় এই সব ছোট ছোট সমস্যা নিয়ে এমন সব কথা আমাকে বলে যা থেকে বোঝা যায় যে তাদের বোধশক্তি কত তীব্র। তো এটা একটু বড় আছে এবং কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এটাকে লিখব। কিভাবে লিখব? যে শিশুরা অনেক সময়, তাহলে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, যে শিশুরা, এটা হচ্ছে সাবজেক্ট, যে চিলড্রেন অফেন স্পিক টু মি, অর্থাৎ শিশুরা প্রায়ই আমার সাথে কথা বলে, টু মি আমার সাথে কথা বলে বা আমাকে কথা বলে, অ্যাবাউট দিস স্মল ইস্যুস এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে, ইন সাচ ওয়েস এমনভাবে আমার সাথে কথা বলে, দ্যাট রিভিল অর্থাৎ যেগুলো প্রকাশ করে কি দ্য শার্পনেস অফ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তাদের যে বোধশক্তি কতটা তীব্র বা শার্প সেগুলো সম্পর্কে, বা তাদের এই বোধশক্তির যে কত তীব্র সেটা কিন্তু তার থেকে বোঝা যায়। তো এখানে আমরা দ্যাট দিয়ে কিন্তু এখানে যে কমাটা আছে সেটাকে কিন্তু দ্যাট হিসাবে লিঙ্কার করেছি, এবং দুটো সেন্টেন্সকে, অর্থাৎ রিভিল দ্য শার্পনেস, অর্থাৎ এই যে অ্যাবাউট দিস স্মল ইস্যুস ইন সাচ এ ওয়েস, অর্থাৎ ছোটো ছোটো বিষয়গুলিকে এমনভাবে উপস্থাপনা করে, এই বিষয়টাকে কিন্তু এখানে দ্যাট বোঝাচ্ছে। দ্যাট রিভিল অর্থাৎ যেটা প্রকাশ করে বা যেগুলি প্রকাশ করে, এই পদ্ধতিগুলি প্রকাশ করে যে তাদের বোধশক্তি কতটা তীব্র। তো এখানে আমরা দেখব যে কয়েকটা ওয়ার্ড অবশ্যই আমরা জেনে রাখবো। যেমন এখানে আমরা বলতে পারি যে শার্পনেস, অর্থাৎ তাদের যে তীব্রতা বা তাদের যে কিননেস রয়েছে, তাদের মধ্যে যে জানার আগ্রহ রয়েছে কতটা, বা তাদের মধ্যে যে অ্যাকুইটি রয়েছে সেটা কিন্তু বোঝা যায়। তো শার্পনেস বলতে পারি, অ্যাকুইটি বলতে পারি আমরা, বা পার্সপেক্টিভনেস বলতে পারি আমরা। আর আন্ডারস্ট্যান্ডিং বলতে এখানে কী বোঝানো হচ্ছে? আন্ডারস্ট্যান্ডিং বলতে তাদের মধ্যে যে অ্যাওয়ারনেস রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে যে সতর্কতা রয়েছে বা বোঝার জন্য তাদের মধ্যে যে তৎপরতা দেখতে পাই, বা ইনসাইট বলতে পারি আমরা, ইনসাইট বা আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোধশক্তি, যেটা অ্যাওয়ারনেস বা ইনসাইট, এরকম কিন্তু আমরা লিখতে পারি। আর ইস্যু অলরেডি আমরা বলে ফেলেছি। আর রিভিল হচ্ছে প্রকাশ করা, রিভিল যেটা প্রকাশ করা বা যেটা এক্সপ্রেস করা বলতে পারি আমরা, এক্সপ্রেস। তো দ্যাট এক্সপ্রেস অর্থাৎ যেটা প্রকাশ করে বা রিভিল করে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, সমস্যা হলো আমাদের অগ্রাধিকার নিয়ে। দিল্লিতে বসে ভাবছি এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আর কিছু হয় না। তো এখানেও দুটো সেন্টেন্স। তো কীভাবে লিখব? দ্য প্রবলেম লাইস অর্থাৎ নিমজ্জিত আছে বা সাহিত্য আছে বা রয়েছে কি ইন আওয়ার প্রায়োরিটিস, অর্থাৎ আমাদের যে অগ্রাধিকার বা আমরা যেটাকে অগ্রাধিকার দিই তার মধ্যেই কিন্তু সমস্যা রয়েছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, আর এটা V1-এর কাজ করছে লাইস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইন আওয়ার প্রায়োরিটিস আমাদের প্রায়োরিটিস বা আমাদের অগ্রাধিকারের মধ্যেই রয়েছে। সিটিং ইন দিল্লি অর্থাৎ দিল্লিতে বসে, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি, কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি, যে সিটিং ইন দিল্লি দিল্লিতে বসে, উই থিঙ্ক আমরা চিন্তা করি বা আমরা ভাবি, নাথিং কুড বি মোর ইম্পর্টেন্ট অর্থাৎ এর চেয়ে আর কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না। তো এটা কিন্তু আমরা দিল্লিতে বসে ভাবি। তো এখানে দুটো সেন্টেন্সকে আমরা লিখলাম।
তো এখানে কিন্তু দ্য প্রবলেম অলরেডি আমরা বলেছি। তো আওয়ার প্রায়োরিটিস, এখানে আমরা প্রায়োরিটিসকে দেখে নেব কয়েকটা ওয়ার্ড, যেমন আওয়ার ফোকাসেস, আমরা কিন্তু ফোকাসেস বলতে পারি। আওয়ার ফোকাসেস বা আওয়ার প্রায়োরিটিস বা আওয়ার এখানে প্রেফারেন্সেসও কিন্তু বলতে পারি। কি প্রেফারেন্সেস, আমাদের যেটা আমরা প্রাধান্য দিই, তাহলে প্রায়োরিটিস, ফোকাসেস বা প্রেফারেন্সেস এটা কিন্তু আমরা লিখতে পারি। আর কি সিটিং ইন দিল্লি উই থিঙ্ক নাথিং কুড বি মোর ইম্পর্টেন্ট অর নাথিং কুড বি মোর সিগনিফিক্যান্টও বলা যেতে পারে। কি সিগনিফিক্যান্ট বা ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল বলতে পারি আমরা, ক্রুশিয়াল অর্থাৎ গুরুত্বপূর্ণ, বা আমরা ভাইটালও বলতে পারি। সুতরাং ওয়ার্ডগুলি অবশ্যই তোমরা লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কিন্তু এই বিরাট দেশের নানা রকম রাজ্য, সেখানে নানা রকম সমস্যা। তাহলে কি কিন্তু, বাট ইন দিস ভাস্ট কান্ট্রি, এই বিরাট দেশে, উইথ ইটস ডাইভার্স স্টেটস, অর্থাৎ তার নানা রকম রাজ্য, তাহলে কিন্তু এই বিরাট দেশে তার নানা রকম রাজ্যে কি রয়েছে, দেয়ার আর অল কাইন্ডস অফ প্রবলেমস, অর্থাৎ সেখানে নানা রকম সমস্যা রয়েছে, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এটাই কিন্তু বোঝাতে চাইছে। তো আমরা কিন্তু দুটো সেন্টেন্সকে এখানে যুক্ত করেছি কমার মাধ্যমে। তো যেভাবে লেখা আছে আমরা সেভাবে করেছি। আর এখানে আমরা কয়েকটা ওয়ার্ড অবশ্যই দেখে নেব, যেমন ভাস্ট বলতে এখানে কিন্তু ইমেন্স বোঝাচ্ছে, অর্থাৎ ভীষণ, বা এই প্রকাণ্ড বা ভীষণ বড় দেশে, বা এই এক্সপ্যান্সিভ যেটা বলতে পারি আমরা, এক্সপ্যান্সিভ অর্থাৎ এই প্রসারিত বা এই ব্যাপক দেশে, বা হিউজও আমরা কিন্তু বলতে পারি। হিউজ যে কান্ট্রি রয়েছে তার ডাইভার্স অর্থাৎ বিভিন্ন ধরনের, বা আমরা বলতে পারি ডিফারেন্ট, কি যে ডিফারেন্ট স্টেটস রয়েছে, বা আমরা বলতে পারি মেনিফোল্ডও বলতে পারি, মেনিফোল্ড অর্থাৎ যে মেনিফোল্ড স্টেটস, অর্থাৎ বিভিন্ন যে স্টেটস রয়েছে সেগুলো কিন্তু কি তাদের কিন্তু সেখানে বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলিতেই বিভিন্ন রকম। তো পরের যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে, যখন প্রত্যন্ত গ্রামে গিয়ে এক চাষির সঙ্গে কথা বলি এবং দেখি গ্রামের সেই লোকটি কিভাবে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাইছেন। তো এটা আমরা লিখব যে ওয়েন আই গো টু এ রিমোট ভিলেজ, যখন আমি একটি প্রত্যন্ত গ্রামে যাই, অ্যান্ড এবং টক টু এ ফার্মার, এবং একজন চাষির সঙ্গে কি কথা বলি, কমা, তো অ্যান্ড সি হাউ দ্যাট ভিলেজার, এবং দেখি সেই গ্রামের সেই লোকটি, অ্যান্ড সি এবং দেখি হাউ দ্যাট ভিলেজার, এবং সেই গ্রামের লোকটি ওয়ান্টস টু এডুকেট, এবং শিক্ষিত করতে চায়, বা কীভাবে শিক্ষিত করতে চাই হিজ চাইল্ড, তার শিশুকে, অ্যান্ড মেক দেম এ বেটার পারসন, এবং তাদেরকে কি একটা ভালো মানুষে পরিণত করতে চাই। তখন কিন্তু এর বাকি যে লাইনটা রয়েছে পরে বলছি। তো এটা কিন্তু যখন প্রত্যন্ত গ্রামে গিয়ে এক চাষির সঙ্গে কথা বলি এবং দেখি গ্রামে সেই লোকটি কীভাবে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাইছেন, তো সেটাই কিন্তু লেখা হলো। এবার এখানে কিন্তু আমরা হোয়েন দিয়ে শুরু করেছি, কারণ এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, তো সেই কারণে কমা দিয়ে আমি পরপর লিখছি। তো যেহেতু সেন্টেন্স বড়, এর পরবর্তী যে লাইনটা রয়েছে সেখানে আমরা আরও দেখব। আর এখানে অবশ্যই আমরা কয়েকটা ওয়ার্ড জেনে নেব, যেমন রিমোট বলতে কিন্তু এখানে ফার অ্যাওয়েকে বোঝাচ্ছে, অর্থাৎ দূরবর্তী, ফার অ্যাওয়ে অর্থাৎ দূরবর্তী, বা আমরা কিন্তু ডিস্ট্যান্টও বলতে পারি, কি ডিস্ট্যান্ট, ফার অ্যাওয়ে বা ডিস্ট্যান্ট, বা আমরা কিন্তু আইসোলেটেডও বলতে পারি, দূরবর্তী। তো এখানে আমরা রিমোট, ফার অ্যাওয়ে, ডিস্ট্যান্ট ভিলেজ বলতে পারি, ফার অ্যাওয়ে ভিলেজ বলতে পারি, বা রিমোট ভিলেজ বলতে পারি। এবং যখন একজন ভিলেজার বা গ্রামবাসীর সাথে কথা বলি বা ফার্মারের সাথে কথা বলি তখন কি করেন, এবং এখানে অবশ্যই আমরা দেখব যে এডুকেট মানে শিক্ষিত করতে চান, বা এটাকে আমরা কিন্তু টিচও বলতে পারি, কি হাউ ওয়ান্টস টু এডুকেট বা ওয়ান্টস টু টিচ, বা আমরা ওয়ান্টস টু ট্রেন বলতে পারি। তো কীভাবে নিজের ছেলেকে বা নিজের সন্তানকে আরও ভালো মানুষ করতে চান সেটার কথা বলা হচ্ছে। তো চলো এই ওয়ার্ডগুলো অবশ্যই লিখে নিও, আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে, তখন এই বিশাল দেশের বৈচিত্র্য আমাকে বিস্মিত করে। তাহলে কি দেন, তখন আমরা এটা বলতে পারি, তখন আমি এই বিশাল দেশের বৈচিত্র্য দেখে আমি বিস্মিত হই বা অবাক হই। দেন আই অ্যাম অ্যামেজড, আমি অবাক হই বাই দ্য ডাইভার্সিটি। তো এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট টেন্স, কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আই অ্যাম অ্যামেজড,
আমি অবাক হই কি বাই দ্য ডাইভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি, এই বিশাল দেশের যে বৈচিত্র্যতা রয়েছে সেটার দেখে তখন কিন্তু আমি অবাক হই। তো আই এম অ্যামেজড বা অ্যামেজডকে আমরা বলতে পারি আই এম অ্যাস্টনিশড, কি অ্যাস্টনিশড, আমি অবাক হই বা বিস্মিত হই, বা আমরা সারপ্রাইজডও বলতে পারি সারপ্রাইজড হওয়া, বা আই এম ইমপ্রেসড, আমি ইমপ্রেসড হই। তো ইমপ্রেসড, সারপ্রাইজড, অ্যাস্টনিশড বা অ্যামেজড কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। আর ডাইভার্সিটির যে বৈচিত্র্যতা রয়েছে, বা আমরা যেটাকে ভ্যারিটিও বলতে পারি, যে বৈচিত্র্যতা, ভ্যারিটি, বা যে কি মাল্টিপ্লিসিটি রয়েছে, মাল্টিপ্লিসিটি রয়েছে সেটাও কিন্তু আমরা বলতে পারি ভ্যারিটি, মাল্টিপ্লিসিটি বা ডাইভার্সিটি রয়েছে অফ দিস ভাস্ট কান্ট্রি, বা এই যে ভীষণ যে হিউজ কান্ট্রি রয়েছে, হিউজ কান্ট্রির। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকেও লিখতে পারি। সুতরাং তোমরা এই সমস্ত ওয়ার্ডগুলি অবশ্যই লিখে নিও। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো যারা চ্যানেলটি প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো, তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্তই।